আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসছি আমাদের মারকাজুল আলম মাদ্রাসার আশার আলো গার্ডেনে। আপনারা দেখছেন আশার আলো গার্ডেন। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। হচ্ছে আমাদের টমেটো, মাশাআল্লাহ খুব বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের টমেটো গাছ, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফলন আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের টমেটো অনেক আসছে। এটা আমাদের বেগুন গাছ, এটা হচ্ছে আমাদের এই পেঁয়াজ গাছ, আর এটা হচ্ছে আমাদের বেগুন গাছ, ওই যে সবুজ যে বেগুনটা, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাশাপাশি পেঁয়াজও আছে। এটা ধনিয়া পাতা বলছিলাম, তবে এটা আমরা উঠে ফেলছি সবকিছু। এটা কাঁচা মরিচের পাশাপাশি হচ্ছে ড্রাগন ফল। হ্যাঁ, ড্রাগন ফল কাঁচা মরিচের পাশাপাশি আপনার আমাদের সাথে থাকুন, উপভোগ করতে থাকুন, ইনশাল্লাহ সামনে আরো সুন্দর কিছু দেখতে পাবে। এটা আমাদের বেগুন গাছ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সবুজ বেগুন হয়েছে মাশাআল্লাহ। আরো হয়েছিল অনেক, আমরা খেয়ে ফেলছি অনেকগুলো। এগুলো, এটা হচ্ছে আমাদের টমেটো গাছ, এটাও টমেটো গাছ। দেখেন দেখেন ভাইয়ের আমার, কি বাম্পার ফলন হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব ফল আসছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের আশার আলো গার্ডেন। আমরা যে স্বপ্নে গাছগুলো বুনেছিলাম, বিশেষ করে আমার সাথে আমার সহযোদ্ধা ছিলেন আমার ভাই মোহাম্মদ ফয়সাল আহমদ মুন্না, অনেক পরিশ্রম করেছেন। পাশাপাশি আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা অনেক মেহনত করেছে আলহামদুলিল্লাহ। তাতে করে আমাদের যে তো আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত সুন্দর বাম্পার ফলন হয়েছে কি করে? তো আমরা এটাতে নিয়মিত সরিষার খৈল, ড্যাপ সার, ইউরিয়া সার, পাশাপাশি পানি, ভিটামিন, তারপরে আপনার এই যে ঔষধ, যে পোকামাকড় নষ্ট করার জন্য যে ঔষধ, সেটাও আমরা দিয়েছি সবসময় ইনশাল্লাহ। তো দেখেন আমাদের কত সুন্দর ফল আসছে আলহামদুলিল্লাহ, কি বাম্পার ফলন আসছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ। সামনে আসেন, একটু সামনে আসেন, আর একটু দেখাই ভিউয়ার্সদের উপলক্ষে, আর একটু দেখা হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বেগুন ফল, এটাও বেগুন। গাছটা মরে গিয়েছিল, তারপর আলহামদুলিল্লাহ যা বলি তাই হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পুদিনা, রমজানকে অপেক্ষা করে ইনশাল্লাহ আমরা এই পুদিনা গাছ বনেছিলাম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আপনারা আপনাদের ছাদ বাগান করবেন ইনশাল্লাহ, দেখবেন যথেষ্ট যদি চেষ্টা করে যান ইনশাল্লাহ আল্লাহ পাক সফল করবে। আমরা শুধু চেষ্টা করব, সফলতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দেখেন আমাদের টমেটো কত সুন্দর করে হয়েছে মাশাল্লাহ। আমাদের মতো আপনারাও জাংলা দিবেন, আমরা এইভাবে জাংলা দিয়েছি, দেখেন কি সুন্দর করে জাংলা দিয়েছি। এভাবে আপনারা জাংলা দিবেন ইনশাল্লাহ, কারণ বর্তমান টমেটো যেগুলো হাইব্রিড, সেগুলো অনেক লম্বা হয় গাছগুলা, তো এই জন্য জাংলা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের বেগুন গাছ, আলহামদুলিল্লাহ দেখেন বেগুন হয়ে গেছে মাশাল্লাহ, বেগুন ধরতেছে। আর রমজান মাস আসলে ইনশাল্লাহ আমরা খুব ভালো বেগুন খেতে পারবো। এটা হচ্ছে আমাদের টমেটো, ইনশাল্লাহ মাশাল্লাহ পেকে যাচ্ছে। এদিকে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, দেখে একটু দেখেন মাশাল্লাহ আমাদের টমেটো পেকে যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যথেষ্ট ফলন আসছে। হ্যাঁ আসেন, আর একটু সামনে আসেন। এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যথেষ্ট পরিমাণ মিষ্টি কুমড়া হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়াও আসছে, সামনে গেলে দেখাইতে পারতাম আপনাদেরকে, একটু দেখান মিষ্টি কুমড়াটা, একটু দেখান, আসতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন, দেখানো হয়ে গেলে আর সামনে আসেন, আমরা ভিউয়ার্সদের উপলক্ষে আরো কিছু দেখাই, সামনে আসেন। এগুলো আমরা পাশাপাশি কিছু, আমার ফয়সাল ভাই বললো যে একটু ভাই ধনিয়া পাতা বুনে দিই, আমি নিষেধ করছি, তারপরে উনি বুনছে, তার আলহামদুলিল্লাহ যা বুনছি সব হয়েছে। একটু দেখান, এটা হচ্ছে আমাদের পুঁইশাক হয়েছে। পাশাপাশি আমরা শশা গাছ ছোট ছোট বুনেছিলাম, তাই এটা কি বাইঙ্গি না, চিনালও বুনেছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা হচ্ছে ধনিয়া। হ্যাঁ, এটা হচ্ছে এই যে লবি গাছও হয়েছে, লবিও খেয়েছি আলহামদুলিল্লাহ। এটা পানিকদু যেটা বলে আপনার লাউ বলেন, লাউটাও আলহামদুলিল্লাহ হচ্ছে, এই দেখেন যথেষ্ট পরিমাণ লাউ আসতেছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করে যাব, দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদিকে দেখান একটু, এটা হচ্ছে বিলাতি দুনিয়া যাকে আমরা বলি, এই বিলাতি দুনিয়া তাও হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটাও লবি গাছ, পাশাপাশি সিম গাছও বুনেছি, সিমের ফুল আসছে মাশাআল্লাহ, কত সুন্দর সিমের ফুল আসছে। এটা আমাদের করলা গাছ, করলা আসতেছে, বড় হচ্ছে এটা ধীরে ধীরে। এটা শশা গাছ, অনেক শশা খাইছে আলহামদুলিল্লাহ এই গাছগুলোতে, দেখেন একটু দেখান, এইভাবে অনেক শশা আমাদের মাদ্রাসার বাচ্চারা খেয়েছে আলহামদুলিল্লাহ, আমার মেয়ে সহ আমরাও খেয়েছি, জালমুড়ি দিয়ে সবসময় খাই আলহামদুলিল্লাহ অনেক। এটা আমাদের করলা গাছ, যথেষ্ট পরিমাণ করলা আসছে। যদি আপনাদের নিচ থেকে দেখানো হইতো আলহামদুলিল্লাহ দেখতে পাইতেন। আমাদের একটু দেখান, ওনাদের ভিউয়ার্সদের উপলক্ষে একটু দেখান, ওনারা আগ্রহী হবে ইনশাআল্লাহ আমাদের এগুলো দেখে। এই দেখেন আমাদের যে এই করলার গাছ, যথেষ্ট পরিমাণ করলা আসছে আলহামদুলিল্লাহ, যেটা আমরা কখনো পরিকল্পনাই করতে পারি নাই
যে আমাদের গাছ এত সুন্দর, এত ভালো করে যে করলা আসবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। হ্যাঁ, আমরা শুধু বুনছি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ভরপুর বারকা দান করছেন ইনশাআল্লাহ। এদিকে আসেন একটু, কাঁচামরিচ গুলো দেখান। এটা হচ্ছে আমাদের কাঁচামরিচ গাছ, দেখেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে কাঁচামরিচ আসছে, যেটা আমি কখনো চিন্তা করতে পারিনি যে আমাদের কাছে এত পরিমাণ কাঁচামরিচ আসবে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সামনে আসেন, এটা হচ্ছে আমাদের সিলভার বেগুন আমরা যাকে বলি। আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরেছিল, যেগুলো আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে লম্বা লম্বা যে বেগুনগুলো সেগুলো হয়। আর এটা হচ্ছে আমাদের বুট মরিচ, যাকে আমরা বোম্বাই মরিচ বলি। বোম্বাই মরিচ হচ্ছে ফুলও আসতেছে আলহামদুলিল্লাহ। সামনে নিয়ে আসে দেখেন ভালো করে। আপনারা, আমি আশা করবো ইনশাল্লাহ আমাদের এই বাগান দেখে আপনারা পাশাপাশি চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখবেন খুবই সহজ, মানুষের সাধ্যের বাহিরে কিছু না। আপনি আমার মতো চেষ্টা করেন, একদিন ইনশাল্লাহ আপনিও সফল একজন কৃষক হয়ে যাবেন। আসলে সব আগ্রহ থেকে বলা। এই দেখেন, এগুলো আমাদের বুট মরিচ, এটাও বুট মরিচ, এটাও বুট মরিচ। এটা হচ্ছে আমাদের বেগুন। একটু দেখান বেগুনটা, এই দেখেন মাশাআল্লাহ 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 কত সুন্দর বেগুন আসছে মাশাআল্লাহ। এদিকে নিয়ে আসেন, এটা দেখাই একটু, এটাকে কোরআন। এই দেখেন, এই দেখেন, দেখান একটু, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বেগুন আসছে। এটাও বুট মরিচ, এটা দেখেন একটু। এটাও বেগুন গাছ, বেগুন আসতেছে। এই গাছের খুব ভয় ছিল গাছ নিয়ে, তারপরে বাচ্চা আলহামদুলিল্লাহ। এটা ক্যাপসিকাম, ক্যাপসিকাম। তারপরে এটাও সামনে দেখা, এটা কাঁচামরিচ, এটাও কাঁচামরিচ। হ্যাঁ, পাশাপাশি এটা টমেটো, এটাও কাঁচামরিচ, এটাও কাঁচামরিচ কালোটা। আর এটা হচ্ছে দুবলা পাতা, দুবলা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের গোলাপ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আসছিল, মেরা কাইটা নিচে, তারপরে অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ, ধরতেছে ইনশাল্লাহ। এটা সামনে নিয়ে আসে, এটাও আমাদের গোলাপ গাছ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাঁচামরিচ, যথেষ্ট পরিমাণ ফুল আসছে। কত মরিচ আসতে পারে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আসলে আসে, যেভাবে দেখতেছেন ফুল আসছে, মরিচ এভাবে আসে। এটা দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন। সামনে আসেন একটু দেখান। আপনারা আপনাদের সাথে এইভাবে আমাদের মতো গোলাপ ফুল বুনবেন, দেখবেন ইনশাল্লাহ খুব খুব সুন্দর লাগবে ইনশাল্লাহ। আসলে খুব আনন্দ লাগবে আপনাদের। এই দেখেন ক্যাপসিকাম কত বড় হয়েছে মাশাআল্লাহ। এই দেখেন, হ্যাঁ, এটা একটু দেখেন, এই মরিচটা একটু দেখেন। এই দেখেন এই ক্যাপসিকামটা কত সুন্দর, দেখার মধ্যে তো একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, সামনে আমাদের কালো মরিচ গুলো দেখেন কত বাম্পার ফলন হয়েছে মাশাআল্লাহ, কত সুন্দর, যেটা আমরা আশা করতে পারিনি যে এত হবে। এটা হচ্ছে আমাদের কাঁচামরিচ গাছ। হ্যাঁ, পাঁচটায় দেখিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। এটা গোলাপ গাছ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আশা করি আমরা যেভাবে বুনেছি ইনশাআল্লাহ আপনারাও আমাদের মতো সেইভাবে বুনবেন। আর খুবই চেষ্টা করবেন, প্রত্যেকদিন নিয়মিত পানি দিবেন, বিকালবেলা অথবা সকালবেলা, যে কোনো এক টাইম প্রত্যেকদিন নিয়মিত পানি দিবেন। পাশাপাশি এই সপ্তাহ বা 10 দিন পর পর ভিটামিন দিবেন। তারপরে ভিটামিন দেওয়ার আগে বিষ দিবেন। বিষ দিলে কি হবে, গাছে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে, মরে যাবে। তখন পরের দিন ভিটামিন দিবেন, দেখবেন ইনশাল্লাহ গাছে যথেষ্ট পরিমাণ ফলন আসবে। আর মাঝে মধ্যে গোবর অথবা এই যে মুরগির ফার্ম অথবা ব্রয়লার মুরগির যে ময়লাটা আছে, এটার মধ্যে অনেক ফিট খাবার থাকে, এটাতে অনেক পুষ্টি। এটা যে গাছের মধ্যে প্রয়োগ করেন তাহলে দেখবেন দ্রুত আপনাদের গাছগুলো বড় হয়ে যাবে। তারপরে এই আমরা তো অনেক কিছু দিই, আর কি বলবো আপনাদেরকে, যখন যেটা পারি সেটাও দিই। চেষ্টা করবেন আপনারা আমাদের মতো সরিষা খৈলটাও মাঝে মধ্যে দিবেন, তাহলে দেখবেন খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের মতো আপনাদের ফলনগুলোও এত সুন্দর হয়ে যাবে। একসময় ছাদ বাগানে আসবেন, আসার পরে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। আসলে এটা সবকিছু আগ্রহ থেকে করা, এই জন্য এই বাগানের নাম আমরা দিয়েছি আশার আলো গার্ডেন। আপনারা আমাদের মতো একটা আশার আলো গার্ডেন করতে পারেন, তখন বিকালবেলা আসবেন, উপভোগ করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এইটা বিশেষ করে এই বাগানের সবচেয়ে যিনি বেশি পরিশ্রম করেছে আমার খুব মহাব্বতের প্রিয় ভাই ফয়সাল আহমদ মুন্না, অনেক পরিশ্রম করেছেন। হ্যাঁ, ওনার পরিশ্রমের বিনিময়ে আজকে এই গার্ডেন হয়েছে, না হলে হয়তো এত সাফল্য বা এত সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছতে পারতাম না। ইনশাল্লাহ আমরা এখন সফল মনে করি আমাদেরকে। তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দিচ্ছে খুব সুন্দর করে। আপনারা আমাদের মতো বোনেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।